আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৮ জানুয়ারি রবিবার, অমাবস্যা তিথি এবং রটন্তী কালী পূজা। পূর্বসারা নক্ষত্র হর্ষযোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি হতে পারে, কোন কোন দিক থেকে আপনার সতর্ক থাকতে হবে, সবটাই বলবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর সম্পূর্ণ যদি বুঝতে পারেন, সবটা যদি সেইভাবে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলতে পারেন, সেখানে কিন্তু বেনিফিট 100% থাকবে। আর এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করাটাই আমার উদ্দেশ্য। অবশ্যই আলোচনা করব। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন রাহুকাল এবং লাকি নাম্বার, সবটাই বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনোরকম আপনার সমস্যার সমাধান করতে পারেননি বা সঠিক কোনো জায়গায় আপনি যোগাযোগ করতে পারেননি, একবার হলো আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখবেন স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62, সেই নাম্বারটা কলিং নাম্বার। আপনি কল করে নামটা লিখে দেবেন। আপনি যদি চেম্বারে আসতে চান, তো চেম্বারে না আসলে হয়তো আপনি অনেক দূরে আছেন, সেখানে থেকেও আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন এবং আপনার সমস্যার সমাধানও করতে পারবেন। সেক্ষেত্রেও ওই কলিং নাম্বারটাই আপনাকে বেছে নিতে হবে। কল করে বিস্তারিত বলবেন, আপনাকে অবশ্যই কি করতে হবে বলে দেবে। আর সরাসরি আসলে তো দুটো জায়গায় আপনাদের জানাই আছে, নদিয়া বীরনগর আর তারাপীঠ। নদিয়া বীরনগর সপ্তাহে ৩ দিন আমাকে পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ। তারাপীঠ ২০২৬ সালের প্রথমেই জানুয়ারি মাসে থাকছি ২৪ তারিখ। ২৪ জানুয়ারি থাকছি তারাপীঠ। যারা তারাপীঠ সাক্ষাৎ করতে চাইছেন, অবশ্যই ফোন করে নামটা লিখে দেবেন। আর অনলাইন চেম্বারের কথা বললাম, সেটা বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন অনলাইন চেম্বার। আপনি আপনার বাড়িতে বসেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আর সোম, মঙ্গল, বুধ সরাসরি চেম্বার, আমার মন্দিরে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তাই আপনার যদি মনে হয়, আপনার যদি প্রয়োজন থাকে, আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই, 100% পারবেন। শুধু আপনার প্রয়োজন থাকতে হবে। প্রয়োজন না থাকলে একদম না। আমি বলে না, কোনো কারোর কাছেই আপনি যাবেন না, যদি আপনার প্রয়োজন না থাকে। ভালো আছেন। আর যদি প্রয়োজন থাকে তাহলে একবার হলেও যোগাযোগ করতে পারেন। এবার আসুন আজকের আলোচনা। যে বিষয় নিয়ে আলোচনা করছি, প্রত্যেকদিন আমি আলোচনা করি শুধু আপনাদের অ্যালার্ট করার জন্য। সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনি জানতে পারবেন আপনার ভালো, আপনার মন্দ। আর তারপর সেইভাবে যদি চলতে পারেন, আপনি সেফ থাকবেন। পজিটিভ আপনার জীবনে খুব দ্রুতগতিতে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করুন। সুযোগ সুবিধা পেলে অবশ্যই উন্নতি করতে পারবেন। নেগেটিভ আপনার জীবনের যত ফাঁড়া, বিঘ্ন, অ্যাক্সিডেন্ট, সময় খারাপ, সেগুলোকে আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনি অ্যালার্ট থাকলে। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, আমার আলোচনা মানে অ্যালার্ট করা। আপনি চাইলে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন, ভালোগুলোকে দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, আর খারাপগুলো কাটিয়ে উঠতে পারবেন। এটা সম্ভব। তাহলে আসুন এক এক করে রাশিগুলো, মেষ থেকে মিন ১২টি রাশিগুলো নিয়ে বলি। এর মধ্যে কোনটা আপনার আপনার ভালো বলছি না খারাপ বলছি, সেগুলো মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। সফলতা আপনার অবশ্যই থাকবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো, আপনার আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়তে পারেন, অন্যান্য দিক থেকে ঠিকঠাক থাকবে। তাই খরচটা আপনি একটু কন্ট্রোল করুন। আপনার আয়ের থেকে ব্যয় আপনি বেশি করে ফেলবেন আগামীকালে। সেক্ষেত্রে কিছুটা আপনাকে অবশ্যই হিসাবি হতে হবে, খরচার হারটা কমাতে হবে। তবেই আপনি কিন্তু আর্থিক দিক থেকে সচ্ছলতা বোধ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, ভীষণ শুভ। আপনি হঠাৎ করেই কারোর থেকে সহযোগিতা পেতে পারেন, কর্মে উন্নতি হতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। অর্থাৎ ভালো, শুভ
আগামীকাল বৃষ রাশির জন্য। এবং মিথুন রাশির ক্ষেত্রে যদি বলি, মানে মিথুন রাশির তো প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানা দিক থেকে অর্থ আসবে। তাই মিথুন রাশির সময় ভালো থাকবে আগামীকাল, এতে কোনো সন্দেহ নেই। কোনো না কোনোভাবে তার ভাগ্য অবশ্যই চমকাতে পারে। শুধু অ্যালার্ট থাকুন, দেখুন তারপর কি হয়। কর্কট রাশির ক্ষেত্রে বলবো সাবধান থাকুন, আপনার জন্য খুব একটা ভালো সময় না। আপনার বন্ধু এবং বান্ধবী বা আপনার কাছের আত্মীয়-স্বজনও হতে পারে। তাদের থেকে আপনি কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন এবং আপনার সঙ্গে কিন্তু তারা খুব একটা ভালো ব্যবহার করবে না। সেখানে দাঁড়িয়ে আপনার কিছু তো মানে নষ্ট হবেই, ক্ষতি হবেই। তার সাথে আপনার কিন্তু কষ্ট পাওয়া। সিংহ রাশির ক্ষেত্রে বলব শুভ। সিংহ রাশির জাতক-জাতিকাদের হঠাৎ করেই জীবনের পরিবর্তন আসতে পারে। কোনো শুভ খবর পেতে পারেন। আর্থিক উন্নতি হবে। এগুলো পজিটিভ। আর পজিটিভগুলো অবশ্যই পজিটিভভাবেই ব্যবহার করতে হবে। জীবনে এপ্লাই করতে হবে। সেক্ষেত্রে গিয়ে কিন্তু সফলতা আমরা পেতে পারি। কন্যা রাশির জাতক-জাতিকাদের যদি বলি, তাহলে কিন্তু অবশ্যই অনেকটা হিসাব করে আপনার কথা বলতে হবে। তা না হলে আপনারই এই মুখের জন্য অনেক কিছু হারাতে পারেন আগামীকাল। দেখা গেল এমন কিছু একটা আপনার জন্য হেল্পফুল রেডি হয়েও কেটে যেতে পারে। কারণ আপনার কথা ঠিক অ্যাডজাস্ট তাদের সাথে নাও হতে পারে, খারাপ লাগতে পারে। তাই মুখকে কন্ট্রোল করলে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। তাছাড়া সম্ভব নয়। তুলা রাশির ক্ষেত্রে বলব শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ আকর্ষিত হতে পারে। এগুলো পজিটিভ। তাই আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে নিজে বুঝতে পারবেন আপনার করণীয় কি, সেইভাবে চললে অবশ্যই আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। আর বৃশ্চিক রাশি সাবধান থাকতে বলব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। ইনকাম পড়ে যেতে পারে, অর্থাৎ আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। তখনই আপনি একটা চিন্তা মাথায় কাজ করতে পারে বা মানসিক চাপ তৈরি হতে পারে। তাই আপনার জানা থাকলে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যে কারণেই জানা। মানে আপনার খারাপ মানে যে খারাপই ঘটবে তা নয়। আপনি চাইলে ওটাকে আটকাতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির শুভ সময়। ধনুরাশির নানা দিক থেকে আর্থিক উন্নতি আসবে এবং সুযোগ পাবেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কিছু, কিছু জায়গায় আপনার কিছু বাধা আসতে পারে। তবে আপনি অ্যালার্ট থাকলে আপনি কিন্তু আপনার সম্পূর্ণভাবে নিজেকে পরিচালিত করতে পারবেন। আপনি সফলতাও পেতে পারেন। আমার আলোচনা মানেই আপনাদেরকে জানানো। মকর রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকতে হবে। হঠাৎ করেই কিন্তু আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা এবং স্বাস্থ্য খারাপের সম্ভাবনা। শরীরের যত্ন নিতে হবে। শরীরের যত্ন নিলে অটোমেটিক আপনার আর্থিক দিক থেকেও কন্ট্রোল করতে পারবেন। তাই আমার উদ্দেশ্য আপনাদেরকে জানানো। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শুভ। নানাভাবে আপনি ইনকামের রাস্তা তৈরি হতে পারে। সেই খবরগুলো আপনি পেতে পারেন এবং আপনাদের জীবনে একটা সুযোগ আসতে পারে আগামীকাল। তবে এই ঘটনাগুলো তখনই ঘটবে যখন আমাদের গ্রহগুলো সাপোর্ট করে। বিশেষ করে আপনার এই বছরে রবি ভালো থাকতেই হবে, সাথে রাহু এবং শনি। তাহলে কিন্তু আপনি আপনার সম্পূর্ণ ভাগ্য বদলে ফেলতে পারবেন। আর কিচ্ছু চাই না। আপনার কিন্তু সমস্ত দিক থেকে উন্নতি শুরু হয়ে যাবে। তাই অবশ্যই সবার সেম রাশি আর একই রেজাল্ট তা কিন্তু না। গ্রহ নক্ষত্রের উপরে অবশ্যই আপনার রেজাল্ট আসবে, কতটা ভালো আছে আপনার, কতটা খারাপ আছে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব সাবধানে থাকুন। আপনার শত্রু বৃদ্ধি পাবে এবং মান-সম্মান হানি হবে। এটা আপনি চাইলে আটকাতে পারবেন। এই আলোচনা সম্পূর্ণ এভারেজ এবং আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি, সেই সময়টা হলো বিকেল ৩:৫৩ থেকে সন্ধ্যে ৫:১৫। এই সময়টা অশুভ, রাহুকাল, কোনো শুভ কাজ করবেন না। এবং আগামীকালের লাকি নাম্বার 8, 3, 9 এবং 7।
সকলের জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।